প্রথম থেকে শুরু যাত্রা। ট্রেনে চললাম বামনডাঙ্গা থেকে, যাব হচ্ছে বগুড়া। ট্রেনে চড়ছি, এই যে চাচা, এই চাচারা খাচ্ছে হলো পপকর্ন। দুই চাচা, এই পাশে আমরা দুইজন। এই চাচারাও যাবে সরি কামে। শুরু আমাদের যাত্রা। সেখান থেকে বগুড়ায় নামলাম। বগুড়া থেকে আমরা চলে যাচ্ছি মরস্থানগড়ের দিকে। তারপরে একটা অটোতে চললাম। অটোতে ভাড়া নিল চারমাথা, বগুড়া চারমাথা, 15 টাকা পিস। তারপরে সেখান থেকে চারমাথা থেকে উঠলাম হলো বাসে। এই যে বাসের যাত্রা শুরু। এই যে চলছি, বাস থেকে নামার পর মস্তানের দিকে যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তারপরে আসলাম এই যে মাজার শরীফে। মাজার শরীফে আসার পর আবার হাঁটা শুরু করলাম। এইবার প্রথম আসলাম। এই যে চলছি ব্যাগ কলা এবং শেষমেশ আমরা একটা হোটেলে আসলাম। হোটেলে আসার পর এই দেখছেন খাচ্ছি আলু ভর্তা, ডাল, অমায়িক খাবার, লেবু আছে সাথে। যাই হোক, খাবারটা খুব ভালো লাগছে, ডালটা অনেক সুন্দর। তারপর আবার শুরু হলো রওনা। সেই মাজার সিঁড়ি বয়ে উঠতেছি আর উঠতেই আছি। আবার পেছনের দিকে তাকাই। এবার আসলাম মাজারের মেন জায়গায়। সেখানে পাগলের অভাব নাই। আবার রওনা দিলাম একটা বাড়ির খোঁজে আসলাম। যাচ্ছি। প্রথম গেট পার হওয়ার পর আবার এক বাড়িতে আসলাম। যাই হোক, ওই বাড়ির প্রথম গেট পার হওয়ার পর আরেক বাড়িতে আসলাম। আসার পর গেট খটখটাতেছি, কিন্তু নাই। ভাবতেছি যে আসবে, নাই, কোনো পাত্তা নাই। তো যাই হোক, একজন মহিলা কথা বললো। যাই হোক, মহিলার সামনে ক্যামেরা না ধরি সেজন্য ক্যামেরাটা বসে নিয়েছিলাম। এই যে শেষমেশ এক দাদি আসলো এবং দাদির সঙ্গে কথা বলার পর অনুমতি পাইলাম এবং ভিতরে ঢুকলাম। তারপর এই যে বাইস্তা সহ ব্যাগ বসকা কলা নিয়ে ঢুকলাম। এখন এই চাচি বলতেছে এখানে থাকেন। যাই হোক, একটা রুম পাইলাম। এখানে অনেকগুলো চুলা, মানে মাজারে রান্না বান্নার জন্য দেয়। যাই হোক, রুম খোলার পর পাইলাম সুন্দর একটা বিছনা। যাই হোক, একদম পাকা। এক চাচারা থাকে এখানে। আমরাও একটা পাইলাম পাটি। এরপর শুরু হলো বিছনা ঝাড়ু দেওয়ার পর আমরা আর কি রাতে শুভ। এই যে পাটি পাড়তেছে আমার ভাইস্তে। পাটি পাড়ার পর আমাদের যাই হোক, পাটি পাড়া শেষ। এখন আমরা এই যে ট্রেনের মধ্যে কলা কিনছিলাম 10 টাকা হালি, সে কলাটা এখন খাবো। যাই হোক, কলাও খাওয়া প্রায় শেষ। এখন আমরা চলে আসছি মাজার শরীফে দেখলাম একটা কুয়া। যাই হোক, কুয়াটা অনেক পুরাতন, অনেক গভীর ছিল। ময়লা টয়লা ফালায়, এখানে তো পাগলের অভাব নাই। ময়লা ফালায় কুয়াটা নষ্ট করে ফেলে দিছে। যাই হোক, এখানে দেখলাম অনেক রকমের মানুষ। এই একটা দেখলাম হুক্কা, যা জীবনের প্রথম নয়, অনেকবার দেখেছিলাম, তো শেষবার দেখলাম। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।